স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ পাশ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। তবে বিশ্লেষকরা বলছেন, নির্দলীয় প্রতীকে হলেও দলীয় প্রভাবমুক্ত রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিফতা গালিবের রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয় সরকার। বিষয়টি নিয়ে রাজনৈতিক মাঠে ব্যাপক সমালোচনা হয়। এই আলোচনার মধ্যেই আইনি জটিলতা নিরসনের দিকে তাকিয়েছিল ইসি। পাশাপাশি নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে চিঠি দিয়েছে কমিশন। স্থানীয় সরকার বিভাগের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে যে কোনো সময় নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুতি শুরু করবে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এগুলো তো কি বলে যে অনেকটা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর। সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কাজ থাকে। কোনো আইন চেঞ্জ করা লাগবে কিনা, তারপরে বিদ্যমান আইনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে। তবে সরকার কবে নির্বাচন আয়োজন করতে চায় সে বিষয়টি স্পষ্ট হয়নি এখনো। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসক নিয়োগ করে অস্থায়ীভাবে সেবা দেয়া গেলেও নির্বাচিত জনপ্রতিনিধির হাতেই আসা উচিত স্থানীয় সরকারের নিয়ন্ত্রণ। দলীয় লোকরা কিন্তু কিছুটা হলেও ব্যুরোক্রেসি যে লোক, তাদের মধ্যে এক ধরনের পার্থক্য থাকবে। কারণ তারা যেহেতু পলিটিশিয়ান, রাজনীতি করেন, জনগণের পালসটা বুঝতে পারেন, কিন্তু তারপরে এটা সলিউশন না। সলিউশনটা হচ্ছে নির্বাচন। দলীয় প্রতীক না থাকলেও দলীয় প্রভাবমুক্ত হতে পারবে কি স্থানীয় সরকার ব্যবস্থা? এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এমন কার্যকর স্থানীয় সরকারের প্রয়োজনেই যোগ্য ব্যক্তিদের নির্বাচিত হয়ে আসাটা জরুরি। ওইটা যে সম্পূর্ণ রাজনীতিদের নমিনেশন না দিয়ে করলে পরে আমার মনে হয় যে জনগণ ডেমোক্রেসি কি সেটা বুঝতে পারতো, তাদের রাইটটা একদম রাইটলি জাস্টিফাই করতে পারতো যে আমি একদম দলমত নির্বিশেষে স্থানীয় নির্বাচনে আমার নিজের মতামত দিতে পারলাম। বর্তমানে দেশের মোট 4,581টি ইউনিয়ন পরিষদের মধ্যে এবছর নির্বাচন উপযোগী হবে 3,755টি। আগামী বছরে আরও 349টি। এছাড়া ভেঙে দেয়া 330টি পৌরসভা, 495 উপজেলা, 12টি সিটি কর্পোরেশন ও 61টি জেলা পরিষদ এখনই নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।